আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব পালং শাক। প্রথম পালং শাক আমি সিদ্ধ করে নিচ্ছি দেশি গোল আলু দিয়ে। এখন এটা আমি বাগার দিব। বাগারে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা ঝাল আর কাঁচা ঝাল। দেখেন আবহাওয়াটা কেমন। খুব বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমি রান্না করতেছি। এতদিন তো অনেক শাকই খেয়েছি, পালং শাকটা খাওয়া হয়নি, তাই আজকে পালং শাকটা ভাজি করব। সিদ্ধ করে নিয়েছি, আগে সিদ্ধ করে নিয়েছি, এখন এটা বাগার দিব। পেঁয়াজটা লাল লাল হলে শাকটা ছেড়ে দেব। বৃষ্টির শব্দে কোনো কিছু শোনা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে শাকটা বাগার দিয়ে দেব। আপনারা তো এইভাবেই শাক খান। যে যেখান থেকে যত দূর থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে আসছে। আপনারা তো বাসায় এভাবে শাক রান্না করে খান, পালং শাক, তাই না? মাছ দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে। আজকে আমি ভাজি করব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেব। আপনারা বাসায় এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা। আর কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।